নমস্কার, সকলকে স্বাগত। আজকে চলেছি বান্ধবীর বাড়ি থেকে, পান্ডুয়া থেকে চুঁচুড়াতে নেমে ঘাট পার হয়ে ওপারে নৈহাটি থেকে যাব শ্যামনগর ফুলের চারা আনতে, চন্দ্রমল্লিকার। তো চলো, কি সুন্দর দৃশ্য তোমাদের দেখায়। চলেছি গঙ্গার বক্ষে স্টিমারে চড়ে। কি সুন্দর মানুষজন সব বসে আছে, আর মা গঙ্গার কি দৃশ্য, ভরপুর জল, অথই জল। সত্যি মানুষের কি আবিষ্কার না, জলের উপর দিয়ে চলে যাচ্ছে স্টিমার। ভীষণই ভালো লাগছে। দূরে ওপারের দৃশ্য দেখা যাচ্ছে, মানুষ বসে আছে, ভিতরে কিছু দাঁড়িয়ে আছে। তবে বেশিরভাগ মানুষই যে মোবাইল আসক্ত সেটা তো বোঝাই যাচ্ছে। বয়স্ক মানুষরা না, আগেকার না, এখন নিউ জেনারেশন মোবাইল ছাড়া চলতে পারবে না, সব সময়ই মোবাইল। দেখো, আমি মোবাইল ঘাঁটি আমার নিজের কাজের জন্য, কিন্তু বেশিরভাগ ইয়াং বয় একটা কি খেলা করে, সেই খেলা করতে গিয়েই ওদের সময়টা চলে যায়। আগে যেমন স্টুডেন্টরা কি সুন্দর একটু পড়াশোনা করতো, গল্পের বই পড়তো, খেলাধুলা করতো, এখন সব শেষ, কিচ্ছু নেই। এবার একদম মাঝখানে চলে এসেছি। ভয়ও করছে, কারণ আমি তো অভ্যস্ত না এইসব লাইনে, এই প্রথম আসলাম, আর একাই চলাফেরা করতে হচ্ছে, কারণ উপায় নেই। মানুষ সবসময় তো সবাইকে পাওয়া যায় না। আর যেহেতু যানবাহন যেতে হয়, তাই চুড়িদারটাই পরলাম, কারণ আমি চুড়িদারটা একদমই ভালোবাসি না। আমি বেশিরভাগটাই শাড়ি ভালোবাসি। গঙ্গার বক্ষে যেতে যেতে তীরে চলে এসেছি। ওপারটা দেখো, দেখা যাচ্ছে ঘাট পার হয়েই ওপারে নৈহাটি যেতে গেলে কি করতে হয়, আমি যাই তাহলে পরপর বোঝা যাবে যে কতটা, মানে ঘাট পার হওয়ার পর কতটা যেতে হয়। এই প্রথম আসছি তো, যাওয়ার পর আমি তো জলটা দেখো কেমন ঘোলা। আমার ইচ্ছা হলো এই গঙ্গার জল মাথায় দেওয়া, তাই আমি কিন্তু ঠিক সুযোগ বের করে নিই। একটা মহিলার কাছে গিয়ে গঙ্গার জল একটু হাতে নিয়ে নিলাম, মাথায় দিয়ে নিলাম, ব্যাস আমি শুদ্ধি। এবার দেখো, এখানে বড় মা আছে। বড় মার শনিবার বড় মার পুজো দেবে সবাই, বিশাল লাইন দেওয়া আছে। মা জয় বড় মা, সকলের মঙ্গল করো মা গো, সকলে যেন ভালো থাকে। যদিও আমি মন্দিরে যেতে পারলাম না, তাও মা যে ভূমিতে আছে সেই ভূমিটার ওপর দিয়ে তো স্পর্শ করতে করতে যাচ্ছি। পরোক্ষভাবে মায়ের ছোঁয়া আমি পেলাম। যদি কোনো দিন ভাগ্যে থাকে, নিশ্চয়ই এসে মায়ের কাছে সামনে এসে পুজো দেব। মুর্শিদাবাদ থেকে কাজের সূত্রে এখানে আসা হয়, বেড়াতে আমি আসি না। যদিও আমার আত্মীয় স্বজন কলকাতাতেই থাকে, তাও আমি কাজের জন্যই আসি। আগে আসতাম এমনি বেড়াতে, কিন্তু এখন বর্তমানে আমি কাজের জন্যই আসি। দিয়ে ঘাট পার হয়ে টোটো করে যেতে হবে। টোটো করে গিয়ে স্টেশনের সামনে নামতে হবে, স্টেশনে টিকিট কেটে তারপর ট্রেনে চড়ে শ্যামনগর। মাত্র 3টে স্টেশন। শ্যামনগরে নেমেই জামাল সাহেব, মানে জামাল শেখ, যে বিখ্যাত চন্দ্রমল্লিকা সেলার এবং তৈরি করে, পরিচর্যা বলে, তার সঙ্গে সাক্ষাৎকার নেব। গাছ নিলে তো হবে না, পরিচর্যা জানতে হবে, তাই ওনার সঙ্গে আলাপ আলোচনা করব। সব কিছুই তোমাদের দেখাবো, যাওয়া আসা, যে কতটা কষ্ট করে হবি অফ সুলেখা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায় এই রৌদ্রের মধ্যে। একান্ত ভালোবাসার টান, গাছের টান, এই আর কিছুই না।
পয়সা পয়সা কোথায়? পয়সা কোনো ব্যাপার না। পয়সা পেতে গেলে প্রায় 2 থেকে 2.5 বছর খাটতে হয়। আমার তো সবে এই 2 মাস হলো। তো আমি খাটছি, হলে হবে না হলে আনন্দ। এই চলেছি জামালদার বাড়ি। স্টেশনে নেমে অনেকটা হেঁটে বাসুদেবপুরে অটো করে গেলাম। অটো করে গিয়ে নেমে আবারও অটো, অটো আর অটো। হাঁটার সিন নাই, একটুখানি হলেও আমি অটোতেই যাই। এই রৌদ্রের মধ্যে তো হাঁটা অসম্ভব। দাদার বাড়ি যাচ্ছি অলি গলি, আর বেশ সুন্দর। দাদার বাড়িটা একটা পুকুরের পাড়ে, ভীষণই ভালো লাগে। পারিপার্শ্বিক দৃশ্যগুলো ভীষণ সুন্দর। দেখো, উনি বাড়িতে নেই, ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। উনি কর্মী মানুষ, বাইরে যান, গাছগাছালি লাগান, তাদের দায়িত্ব পূরণ করেন। অনেকটাই যেতে হয়, যাওয়ার পর তারপরে ওনার বাড়ি। চলে এসেছি দাদার বাড়ি। দেখো কি সুন্দর সুন্দর ডালিম আছে, পেয়ারা আছে, খুব ছোট্ট ছোট্ট গাছে বড় বড় ফল আনানো। ওনার এইটাই হচ্ছে দক্ষতা। আমি এসে ঘুরে ঘুরে দেখলাম ছোট্ট গাছে কত আম, ছোট্ট গাছে কাঁঠাল, পেয়ারা, বেদানা। আমি বলে গেলাম, দাদা নেব আপনার সঙ্গে গাছ। ভীষণই ভালো লাগছে, ছোট গাছে ফল দেখতে ভীষণই ভালো লাগে। দেখো দর্শক বন্ধু, তোমাদের একটু দেখালাম। এবার যাব, উনি আমাকে গাছ দেবেন, সেই গাছগুলো নেব, গাছের পরিচর্যা সম্পর্কে জানবো। তারপরে দেখো বাড়ির ভেতরেও আছে, বাইরেও আছে। ওনার কাজই হচ্ছে বিভিন্ন চারা তৈরি করা, সে চন্দ্রমল্লিকা হোক, ডালিয়া হোক, গোলাপ হোক, বিভিন্ন ফল গাছ হোক। এই যে এটা করেছে ডিমের খোসার মধ্যে গোলাপ গাছ, সুন্দর। পাতাগুলো দেখো ঝকঝক করছে। ফুল আসার এখনো অনেক দেরি আছে, শীতের সময় ফুলটা ফুটবে। উনি অসাধ্যকে সাধন করে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, নিজের মতন করে গাছ করে। আমাকে চারা দিচ্ছে, দেখো এই যে ছোট ছোট চারা। এরপর ফেরার পালা। ওর বাড়ি হচ্ছে হাই রোডের পাশে, তাই হাই রোড ধরে খানিকটা হেঁটে যেতে হবে। তারপরে টোটো করে ভদ্রেশ্বর গঙ্গা ঘাট পার হতে হবে। সেই দেখো যাচ্ছি হাই রোডের পাশ দিয়ে, একাই হেঁটে যাচ্ছি। আমি রাস্তা দিয়ে যাই যখন, ভাবি অনেক কিছু, যে এই যে একটা কাজ, মানুষকে গাছমুখী করে তোলার যে সংকল্প নিয়েছি, তাতে কেউ সাথ দেবে না, আমাকেই এগিয়ে যেতে হবে, আমাকেই করতে হবে সব কিছু। তাই সেই সাহসিকতা মনে নিয়ে এগিয়ে যাচ্ছি। তারপরে টোটো করে যাচ্ছি ভদ্রেশ্বর ঘাট। দেখাচ্ছি তোমাদের যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে যে সাহসটা অর্জন করতে হয়, সেটা আমার সম্পূর্ণ 100 ভাগ চলে এসেছে আমার মনে। কারণ আমার মনে হয় ছোট থেকে আমার কাজ আমাকে করতে হবে, আমি কারোর ওপর নির্ভরশীল নই। তাই সেই সাহসিকতা নিয়ে যাচ্ছি। কোনো সময় টোটোতে একা থাকি, কোনো সময় 2-1 জন থাকি। পড়ে গেছে রেলগেট। আমি মোটামুটি ভদ্রেশ্বর স্টেশন কভার করে ভিতর দিয়ে এবার স্টেশনে যেতে হবে, টিকিট কাটতে হবে। তারপরে যাব পান্ডুয়া। পান্ডুয়া হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, আমি ওখানেই এসেছি, ওখান থেকে আবার ফিরে যাচ্ছি। তারপরে রাত্রে থেকে বাড়িতে রওনা দেবো। অনেকটা রাস্তায় যেতে হয়, দেখো ভেতর দিয়ে অনেকটাই রাস্তা যেতে হচ্ছে, অলি গলি।
যে স্টেশনে পৌঁছাবো, টিকিট কাটবো, ব্যাস। এবার ওখান থেকে টোটো করে এসে ঘাট, ভদ্রেশ্বর ঘাট পার হচ্ছি, আবারও স্টিমারে উঠলাম। এই যে এক্সপেরিমেন্ট, অনুভব কেন শেয়ার করলাম বলো তো? আমার যেমন ভালো লাগে, নিশ্চয়ই আমার কোনো না কোনো দর্শকের এটা ভালো লাগবে। এই যে টোটো, ট্রেন, স্টিমার, তাদের সান্নিধ্যে আসা, অনুভব করা, গঙ্গা গেলাম আবার আসলাম, ভীষণই ভালো লাগলো। বড় বড় স্টিমার দেখতে পাচ্ছি যাচ্ছে গঙ্গা বক্ষে, খুব সুন্দর দৃশ্য, ভালো লাগলো। আজকের আমার এই সফরটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি এটা একান্ত নিজের মতন করে করছি, কারণ আমার চলার পথে যেসব কিছু আছে সেইটাকেই আমি দেখানোর চেষ্টা করছি। চলে আসছি, দেখো নামতে হবে। এবার নেমে ট্রেন ধরতে হবে। অনেকটা গঙ্গা ভেতর থেকে, মানে অনেকটা জলের মধ্যে এই যে এটা পড়েছে, বেশ গা ছমছম করছে। লোহার পাতিগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, মানে যেখানে নিচে যেখান দিয়ে হাঁটছি বেশ ভয় ভয় লাগছে। কাছে একটা মন্দির। তারপরে ট্রেনে করে আসলাম ব্যান্ডেল। ব্যান্ডেলে এই দৃশ্যটা ভীষণই ভালো লাগলো, তাই তোমাদের শেয়ার করলাম। তোমাদের সম্পূর্ণ সফরটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন রূপে। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকে আসি, টাটা।